আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক খলিল কিচেন। আজকে আমি আপনাদেরকে একটি মজার খাবার দেখাবো। ক্রিসপি ফ্রাই চিকেন ঘরে থাকা যে ইনগ্রিডিয়েন্টস রয়েছে স্বল্প মশলা দ্বারা তৈরি করে দেখাবো। ফ্রাই চিকেনটা আমার ভাগিনার খুবই পছন্দের একটি খাবার। তো আজকে আমি বাসায় ক্রিসপি ফ্রাই চিকেন তৈরি করব। তো এখানে নিয়েছি আমি 1 কেজি 800 গ্রামের একটি মুরগি লাইভ, যেটা ড্রেসিং করার পরে 1 কেজি 1200 ছিল। এখানে মরিচের গুঁড়ো দিয়েছি প্রথমে 2 টেবিল চামচ। এরপরে আমি এখানে ব্যবহার করব 2টো মুরগির ডিম। আমি এখানে 2টো ব্যবহার করেছি, আপনি একটিও করতে পারেন। তো এখানে দিয়েছি আমি জিরার গুঁড়া, তারপরে দিয়েছি আমি 1 চা চামচ হোয়াইট পেপার বা সাদা গোলমরিচের গুঁড়া। তারপরে পর্যায়ক্রমে আমি এখানে ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করব। এখানে ব্যবহার করেছি 2 চা চামচ পরিমাণ চিনি। বেশি কম করতে পারেন, তবে মিষ্টি যাতে না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এবার ভালোভাবে ম্যারিনেশন করে নিই, হাত দিয়ে একটু ভালোভাবে মিলিয়ে। এবার আমি এখানে কর্নফ্লাওয়ার বা অ্যারারুট ব্যবহার করেছি 4 চা চামচ। আপনারা স্কিপ করতে পারেন, যদি আপনাদের ময়দা থাকে সেক্ষেত্রে ময়দা ব্যবহার করতে পারেন, কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করলে এটা একটু বেশি সময় ধরে ক্রিস্পি থাকে। তাই আমি কর্নফ্লাওয়ার দিয়েই ম্যারিনেশনটা করে নিচ্ছি। 4 চা চামচ পরিমাণ, 4 টেবিল চামচ পরিমাণ আমি কর্নফ্লাওয়ার এখানে মিলিয়েছি। এটাকে আবার একটু ভালোভাবে মিলিয়ে নেই। অল্প মশলায় ঘরে থাকা যে মশলা রয়েছে তা দিয়ে যে মশলা রয়েছে তা দিয়ে তৈরি করে নিতে পারেন। এখানে গরম মশলা প্যাকেট কিনে নিয়েছিলাম, 1 প্যাকেট গরম মশলা আমি এখানে ব্যবহার করব 1.5 চা চামচ। প্রথমত আমি 1 চা চামচ এখানে গরম মশলা দিয়ে দিলাম, আরও একটু দেই, এই যে 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। এরপরে আমরা এটাকে আবার ভালোভাবে ম্যারিনেশন করে খুবই সংক্ষেপে, খুবই সিম্পল মশলা দিয়ে ব্যবহার করবেন। এবং আমি আদা রসুন ব্যবহার করেছিলাম, এটা আপনাদেরকে অবশ্য দেখানো হয়নি। একটু আদা রসুন পেস্ট ব্যবহার করে নেবেন। এবার ম্যারিনেশন করে আমি 10-15 মিনিট রেখে দিয়েছিলাম। এরপরে আমি ফ্রাই চিকেনগুলো ময়দায় মাখাবো। ক্রিস্পি করার জন্য যে টেকনিকটা, এটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটু ম্যারিনেশন করার পরে এখানে ময়দার মধ্যে রেখে দিতে হবে। আমি ময়দা মাখিয়ে নেব, শুকনা ময়দা। এখানে ম্যারিনেশন করার পরে ফ্রাই চিকেনগুলোকে আলতো করে ময়দা মেখে নেব এবং ময়দাটাকে ডাবল মাখাতে হবে। প্রথমবার আমি আলতোভাবে ময়দাগুলো মেখে নিচ্ছি, এভাবে ফ্রাই চিকেনের সাথে আলতো করে যে ময়দাগুলো মেখে নিচ্ছি জাস্ট এভাবে হালকা করে, অনেক শক্ত করে না ধরে, খুব হালকাভাবে আলতোভাবে ময়দাগুলো এভাবে একটু হালকা হালকা ঝাড়া দিয়ে আমি এখানে পাশে রেখে দিয়েছি। এবার আমি ডাবল করে ময়দা মারবো। এখানে পানি রেখেছি, শুধু পানি, এখানে অন্য কিছু না। এই পানিটাকে পানির মধ্যে চুবিয়ে দ্বিতীয়বার ময়দা মেখে একটু ভালোভাবে ঝাড়া দিতে হবে। শক্ত করে একটু ঝেড়ে এভাবে ঝাড়া দেন, ঝাড়া দিলে পরে এই যে ক্রিস্পিগুলো উঠে যাবে। এরপর আমি তেলে ছেড়ে দিই। প্রথমবার ময়দাগুলো মেখে সবগুলো মুরগি একই জায়গায় রেখে দিয়েছি। এরপর ওখান থেকে আমি পর্যায়ক্রমে 1 পিস করে পানিতে চুবিয়ে ডাবল ময়দা মেখে এভাবে ফ্রাই করে নেব। এভাবে ফ্রাই করে নিয়ে একটি জায়গায় রেখে দেই। প্রত্যেক পিস আলাদা আলাদা করে এভাবে ফ্রাই করে নিই। এতে করে ব্যালেন্স করা যাবে ফ্রাইয়ে। আপনি যদি একবারে সব ছেড়ে দেন তাহলে কোনোটা বেশি হয়ে যাবে, কোনোটা কম হয়ে যাবে। কারণ একবার ময়দা মেখে পানিতে চুবিয়ে ডাবল ময়দা মারার যে সময়ের মধ্যে ওই মুরগিগুলো একটু বেশি ফ্রাই হয়ে যাবে। তো এজন্য আমি একটা ফ্রাই করি, তুলে রাখি, 1 পিস আলাদা করে ফ্রাই করে তুলে নিয়ে আবার সবগুলো একত্রে ছেড়ে দেবো। এতে করে ফ্রাইডের যে ব্যালেন্স সেটা থাকবে। আপনি যদি দ্রুত করতে পারেন সেক্ষেত্রে এভাবে একবারে ছেড়ে দেন এবং এইভাবে দেখে বেছে যেটা ফ্রাই হয়ে যাবে তুলে নিতে পারেন। তো এভাবে করে আমি সবগুলো মুরগি আস্তে আস্তে তেলে ছেড়ে দিয়ে আমি 1 পিস করে তুলে নিয়েছি। 1 পিস করে আমি ফ্রাই করে তুলে নিয়েছি। আপনি ইচ্ছা করলে একত্রে করতে পারেন এবং এই টেকনিকটা অবলম্বন করতে পারেন যে 1 পিস ফ্রাই হয়ে গেলে আমি এভাবে তুলে নেব। এবং মুরগিগুলো সব একত্র এক জায়গায় রেখে দিয়েছে এবং এখান থেকে
আমি সবগুলো মুরগি এখন আবার এই তেলে ছেড়ে দেবো। সবগুলো ফ্রাইড চিকেনই আমি ছেড়ে দিচ্ছি। খুব সহজে ক্রিসপি ফ্রাইড চিকেন 10 থেকে 15 মিনিট এভাবে ভাজতে হবে এবং প্রত্যেকটা মুরগি আলাদা করে উঁচু করবেন নেটের সাহায্যে। উঁচু করে যখন দেখবেন যে হালকা হয়ে গেছে শোলার মতো, তখন বুঝে নেবেন যে মুরগিটা ভিতরে আর কোনো ব্লাড নেই। এবং দ্বিতীয়বার উঠায় রাখার ফলেও ব্লাডটা অনেক সময় ভিতর থেকে কুক হয়ে যায়। তো এইভাবে তুলে দেখবেন যে হালকা হয়ে গেছে কিনা। দেখবেন মুরগি ফ্রাইড চিকেনটা খুবই হালকা থাকবে, একবারে শোলার মতো করে। তো যাই হোক, এভাবে করে করে আস্তে ফ্রাইগুলো সব তুলে নিচ্ছি। আমার ফ্রাই হয়ে গেছে প্রায় 15 মিনিটের মধ্যে। সবগুলো তুলে নিয়ে এরপরে আমরা পরিবেশনে চলে যাব। আমার ভাগিনার খুবই ফেভারেট যে ক্রিসপি ফ্রাই চিকেন খাবে সে, তাই আজকে বাসায় তৈরি করেছি এবং ভাগিনা ফ্রাই চিকেন খাচ্ছে চিলি সসের সাহায্যে এবং বলছে মামা খুবই মজা হয়েছে, খুবই টেস্ট হয়েছে। ঠিক কিনে নিয়ে আসার মতো যে ফ্রাইড চিকেন, ঠিক সেরকমই মজা হয়েছে। তো টোটাল ইনগ্রেডিয়েন্টসগুলি এভাবে যদি একটু ফলো করেন তাহলে আপনারাও খুব সহজে বাসাবাড়িতে করে নিতে পারেন। আল্লাহ হাফেজ।